ওই দুধ খাইলে একটু ইয়ে কাছে কষ্ট পাচ্ছে খুবই, একটু খাই একটু নাম ইচ্ছে না, বুঝা যাচ্ছে না, দুধ খায় না, কক কক করে দুধ খাই শক্ত বেশি ইচ্ছে নাম দিচ্ছে না, মানে লাইন মনে হয় দূরে হয়ে গেছে মুখে, লাইন দূরে হয়ে গেছে খাওয়া। আরে বাবা জায়গা থাকিচ্ছে না যে সাংবাদিক চলে গেছে সাংবাদিক দেখি দেখি আমার ছবিটা তুলে আনলে সাংবাদিকটা থাকো ঠিক আছে, দেখি দেখি করছো পাঁচটা মাস এসে আমি এই পাড়া থেকে গেল না পরে থেকে আমরা সকাল থেকে শুধু দূরে মাথা কেমন ছেলে বাড়ি যাবে চাইতে পারে আসছে ইয়ে করে আমি বাইরে আছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আসছে, ম্যাডামই ফোন দিছিল, ম্যাডামের নাম্বার তো আমার কাছে আছে আগে থেকে। ভালো এলে এসে থাকলে খেলে ভালো তো মানে মিটিং শেষ করে মানে একটা দিয়ে এই বাচ্চা হয়তো অনেক কষ্ট হচ্ছে, অনেক পশু গাভীর অনেক জ্বালা যন্ত্রণা ব্যথা উঠছে। উঠার পরে আমি পশু ডাক্তার কাছে ফোন দিই, ওনারা আসে বাচ্চা হওয়ার পর দেখি যে বাচ্চার দুইটা মাথা অসুস্থ ভাব, অনেক কষ্ট হয়েছে। হওয়ার পর বাচ্চার পেটের ভিতরে অনেক পানি ঢুকে গেছিলো গর্ভে থাকে, সে পানিটা ঝাঁকায় বাইর করার পর তারপর দুধ শোভন করাচ্ছে, এখন শোভন করছে। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, আসতেছে দুই মাথা গরু দেখতে। আর কষ্টের বিষয় নাই রে, আমার কষ্ট খারাপ লাগছে না। প্রতিবন্ধীদের একটা ছেলে আমার ফেলে দেবে। এখন ধরেন যে মানুষ আসে যেটা আমার আনন্দ না, আমার দুঃখের বিষয়। কে দাদা মানুষ আসে যেটা আমার আনন্দ না, আমার দুঃখের বিষয়। যাওয়ার আগে দুর্ঘটনা ঘটে মানুষ দেখতে আসে না, এটা আমার সুখের বিষয় না। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি যেটাতে আরো একটু সবল হবে, সেই ওষুধগুলো আমি লিখে দিয়ে দিচ্ছি। আর ওর মায়ের ওষুধ আমি দিচ্ছি। ওর মায়ের তো বেশ পেটের বাচ্চা আসা থেকে ভাই চিন্তা দিচ্ছে, ভাই জানে যা খায় তাই পেটটা ফুলে যায়, এত বড় জ্বর সমস্যা ফুলে বলে মতো বের হয়। বাচ্চা যখন ছিল এখন তো বাচ্চা হয়ে গেছে। আমি একটু আপনাদের উদ্দেশ্যে বলি, এই জিনিসটা হয় এটাকে আমরা কনজেনিটাল ডিফেক্ট বলি বা হচ্ছে জন্মগত ত্রুটি। এখানে কারো হাত নাই। হ্যাঁ, এটা হলো এটা বিভিন্ন কারণে হতে পারে, এক জেনেটিক্যাল কারণেও হতে পারে। দুই নম্বর হচ্ছে আমরা টেরাটোজেনিক ইফেক্ট বলি, সেটা হলো বিভিন্ন হয়তো বা কেমিক্যালের সংস্পর্শে আসা, কোন টক্সিনের সংস্পর্শে আসা, এরকম হলে তখন এই বাছুরটা হলো ডিফেক্টিভ হতে পারে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাছুরগুলো এরকম ডিফেক্টিভ থাকে বা হচ্ছে ত্রুটি থাকে, তারা হলে অ্যাবর্শন হয়ে যায় বা ওই যে বাচ্চা হতে কষ্ট হয়, যেটা আপনাদের গরুর হয়েছে আর কি। তো এই বাছুরটা যেহেতু খাচ্ছে, আপনি একটু খেয়াল করেন যে পায়খানা হয় কিনা। পায়খানাটা যদি হয় তাহলে আমরা বুঝবো যে বাছুরটা হচ্ছে সার্ভাইভ করতে পারে। আর আমি কিছু যে ওষুধগুলো দিচ্ছি সেই ওষুধে বাছুরটাকে আর একটু সবল করবে। হ্যাঁ, এখন যত্ন করে নিয়ে বেড়ান, দেখা যাক। আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে আমাদের সরস্বতী দেবী, ওনার হচ্ছে আজকে গাভীর একটা বাছুর হয়েছে 2 মাথাওয়ালা। তো এই বাছুর হলো এভাবে হতে পারে, এটা আমরা বলি যে কনজেনিটাল ডিফেক্টের কারণে এরকম হয়। আর এছাড়াও হলো হতে পারে যে টেরাটোজেনিক ইফেক্ট আমরা বলি, সেটা হলো বিভিন্ন কেমিক্যালের সংস্পর্শে অথবা জেনেটিক্যাল ডিফেক্ট থাকলে এই জিনিসগুলো হতে পারে। সাধারণত যেগুলো ত্রুটিপূর্ণ বাছুর থাকে সেগুলো হচ্ছে অ্যাবর্শন হয়ে যায়। তো এই বাছুরটা অ্যাবর্শন হয়নি, এখন পূর্ণ সময় নেওয়ার পরে বাছুর হয়েছে। তবে বাছুর এখন খাচ্ছে, যেহেতু খাচ্ছে আশা করা যায় বাছুরটা সার্ভাইভ করতে পারে। আর আমরা কিছু এখানে আমাদের দপ্তর থেকে ভিটামিন কিছু দিয়ে দেব, যেটা বাছুরটাকে সবল করবে। এর মাকেও একটু পরিচর্যা করা দরকার, সেজন্য আমাদের দপ্তর থেকে আমরা ওষুধ দিচ্ছি, কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দিচ্ছি, যেটাতে ওর মাকে ভালো রাখবে। আর ইনি হচ্ছে আমাদের একজন পিজির সদস্য, আমাদের প্রাণী সম্পদ দপ্তরের পিজির সদস্য একজন। আমরা সার্বক্ষণিক তাকে মনিটরিংয়ে রাখবো। ধন্যবাদ।